কবে পালিত হবে বছরের প্রথম একাদশী? নামেই লুকিয়ে রয়েছে এই একাদশী তিথির মাহাত্ম্য। জানেন কি? ষষ্ঠতিলা একাদশী 2026 হলো বছরের প্রথম একাদশী তিথি, যা ভগবান বিষ্ণুর উদ্দেশ্য নিবেদিত। এই পবিত্র ব্রতে সঠিক তারিখ, শুভ সময়, ধর্মীয় আচার ও এর গভীর আধ্যাত্মিক তাৎপর্য সম্পর্কে জেনে নিন। হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি মাসে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ এই দুই পক্ষেই একাদশী তিথি পড়ে এবং এই তিথি সম্পূর্ণভাবে ভগবান বিষ্ণুর আরাধনার জন্য নির্ধারিত। এই হিসেবে বছরে মোট 24টি একাদশী তিথি পড়ে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর পূজা করলে বিশেষ পূর্ণ লাভ হয় এবং ভক্তের জীবনে আধ্যাত্মিক উন্নতি ঘটে। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল ষটতিলা একাদশী। এই একাদশীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তিল বা তিল বীজের ব্যবহার। শাস্ত্রমতে তিল দিয়ে প্রস্তুত ভোগ ভগবান বিষ্ণুকে অর্পণ করলে বিশেষ পূর্ণ লাভ হয়। পাশাপাশি এই দিনে তিল দান করাও অত্যন্ত শুভ বলে বিবেচিত। বিশ্বাস করা হয় এই ব্রত পালনের মাধ্যমে লক্ষ্মীনারায়ণের কৃপা লাভ হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই একাদশীর নামই তার বিশেষ মাহাত্ম্য প্রকাশ করে। ষট অর্থ 6 এবং তিলা অর্থ তিল। এই দিনে তিল 6 ভাবে ব্যবহারের প্রথা রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে তিল ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এর ব্যবহারে দরিদ্র নাশ হয়, পাপ ক্ষয় ঘটে এবং সুখ ও সমৃদ্ধি লাভ হয়। ষটতিলা একাদশী মূলত মন, বাক্য ও কর্ম এই 3 স্তরে শুদ্ধতার হিসাব উৎসব হিসেবেই বিবেচিত। দিকপঞ্চা অনুযায়ী 2026 সালে ষটতিলা একাদশী পালিত হবে বুধবার 14 জানুয়ারি। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে 13 জানুয়ারি 2026 বিকেল 3:17 এবং শেষ হবে 14 জানুয়ারি 2026 বিকেল 5:52। সেই কারণে একাদশী ব্রত পালন করা হবে 14 জানুয়ারি বুধবার। ব্রত পালনের সময় নির্ধারিত হয়েছে 15 জানুয়ারি 2026 সকাল 7:15 থেকে 9:21 মধ্যে। ষটতিলা একাদশীর মাহাত্ম্য। মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষটতিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে। জ্যোতিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী ষটতিলা নামে জগতে বিধিত। এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তককে জিজ্ঞাসা করলেন, মর্ত্যলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যর সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত্য বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনাস্তে হোম করবে। তারপর চন্দন, অর্ঘ্য
কর্পূর ও শক্রাপ্রবাদী দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুমাণ্ড নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গ্রতিনাং গ্রতিভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে অর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম শর্তেলা। হে জ্যোতিষ্ঠির, এক সময় নারদ এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছে। পুরাকালে মর্ত্যলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবতা পূজা পরায়ণ ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন বধ করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করছেন, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেননি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে আমার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঠেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, ইচ্ছা সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজাবদ্ধ করে বসে থাকো। মর্ত্যলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রত জনিত পূর্ণফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্য ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত স্বার্থা ও অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র, অন্নদান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি
অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। জয় জয় একাদশী মাহাত্ম্যর জয়।